শ্রীধা অনেক ভালো এবং দয়াবান মানুষ ছিল, যে অতিথিকে ভোজন না করিয়ে কখনো খাবার খেত না। একদিন এক বৃদ্ধ লোক শ্রীধারকে তার মেয়ের বিয়েতে আমন্ত্রণ করে। যখন শ্রীধার সেখানে পৌঁছায়, সে দেখে বৃদ্ধ লোকটির মেয়ের বিয়ে গ্রামের মোড়লের ছেলের সাথে। ছেলেটা যখনই মেয়েটাকে মঙ্গলসূত্র পরাতে যাবে, তখনই মোড়লের লোক এসে বলে যে মালিক, আপনার সমস্ত ক্ষেতে আগুন লেগে গিয়েছে। এই কথায় রেগে গিয়ে মোড়ল মেয়েটিকে অলক্ষী ভাবতে শুরু করে আর বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। শ্রীধার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবকিছুই দেখছিল। তখনই সেখানের পণ্ডিত শ্রীধারকে মেয়েটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলে। শ্রীধার তাকে বলে, আমি অনেক গরিব মানুষ। তবে পণ্ডিতের অনেকবার বলার পর শ্রীধার শিবের কৃপা মনে করে মেয়েটিকে বিয়ে করে নেয় আর তাকে বাড়ি নিয়ে যায়। মেয়েটির বাড়ি থেকে মেয়েটিকে একজোড়া কাপড় আর একটা থালা ছাড়া আর কিছুই দেয়নি। শ্রীধার রোজকারের মতো অতিথি ভোজন না করিয়ে কিছুই খায় না। এজন্য সে আজ তার স্ত্রীকে খাবার বানাতে বলে আর নিজের অতিথির খোঁজে বাইরে বের হয়ে দাঁড়ায়। তখনই শিব আর পার্বতী এক অচেনা ব্যক্তির রূপ নিয়ে তার ঘরে অতিথি হয়ে আসে আর দুজনেই সেই থালায় খাবার খায়, যে কারণে সেই থালা একটা জাদুর পাত্রে পরিণত হয়, যেখানে যা কিছুই রাখা হতো তা কয়েক গুণ বেড়ে যেত।